ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এই 2026-এ 10+2 পাস করেছো বা 2025-এ 10+2 পাস করেছো এবং তোমাদের স্ট্রিম ছিল সায়েন্স এবং তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পাস করেছো, তো তোমাদের জন্য আমি অনেকগুলি ভিডিও দিয়েছি। স্পেশালি বিএসসি অনার্স এগ্রিকালচার কোথায় কোথায় করানো হয়, যেমন বিসিকেবি দিয়েছি, ইউবিকেবি দিয়েছি রামকৃষ্ণ মিশন এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট রাঁচির যেটি সেখানে দিয়েছি আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কলেজ পুরুলিয়ার, সেটারও দিয়েছি। তো আমরা আরেকটা সুযোগ পাচ্ছি যে বিএসসি অনার্স এগ্রিকালচার করার জন্য যারা যারা অ্যাপ্লিকেশন করতে পারেনি, আরেকটু লোয়ার র্যাঙ্কের পার্সেন্টেজ দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের জন্য অ্যালাউ করা হয়েছে। এটি রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট নরেন্দ্রপুর ক্যাম্পাসে। এই বছরে আমাদের এই বিএসসি অনার্স অর্থাৎ 2026-27 একাডেমিক ইয়ার রয়েছে, সেই ইয়ারে ভর্তির জন্য নোটিফিকেশান হয়েছে। তো আমরা এটা দেখিও নি, অ্যাকচুয়ালি কোভিডের পর থেকে নরেন্দ্রপুর ক্যাম্পাসে সেরকমভাবে কোনো কোর্স করানো হতো না। তো এবছরও দিয়েছে, হাতে আর সামান্য সময় রয়েছে। তবুও আমি তোমাদের জন্য এই বিষয়টা রাখছি, যারা এখনও পর্যন্ত খবর পাওনি, অ্যাপ্লাই করতে চাও, তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই এই কলেজে অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন একদম সরাসরি নরেন্দ্রপুর ক্যাম্পাসে তোমরা অ্যাপ্লাই করা এবং পড়াশোনা করার সুযোগ পাবে বিএসসি অনার্স এগ্রিকালচার। তো কীভাবে অ্যাপ্লাই করবে, কোথায় যাবে? অ্যাকচুয়ালি অন্যান্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তার যেমন ওয়েবসাইট, বিসিকেবি যেমন ওয়েবসাইট, ইউবিকেবি যেমন ওয়েবসাইট, ঠিক একইভাবে এখানে কিন্তু খুব সহজ সরলভাবে সেই ওয়েবসাইট আমি বলে দিলাম অ্যাড্রেস, আর তোমরা ওখানে গেলে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেলে এমন বিষয়টা নয়। তাই একটু ভালো করে দেখতে হবে। আমি বিষয়টা বের করে তোমাদের জন্য যাতে একদম সহজ হয় সেই জন্য আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। তো আর দেরি না করে আমরা আজকের এই সেশন শুরু করব। তোমাকে বলবো, তুমি যদি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে করে এই ধরনের কোনো মেসেজ ভিডিও তোমার কাছে সব থেকে ফার্স্ট যেন পৌঁছে যায়, তুমি ইনফরমেশন পেয়ে যাও। দেখে নাও কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন প্রসিডিওরে যাবে। প্রথমেই তোমাদের যে ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম হোক, ইন্টারনেট এক্সপ্লোরার হোক বা মজিলা ফায়ারফক্স হোক, যেখানে যাও না কেন সেইখানে গিয়ে তোমরা যদি লেখো বিএসসি অনার্স এগ্রিকালচার নরেন্দ্রপুর ক্যাম্পাস, এইটা লিখে এন্টার করবে। এন্টার করলে দেখো এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে দেখতে পাচ্ছি আমরা অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার নরেন্দ্রপুর ক্যাম্পাসে এসছে। আমরা এখানে ক্লিক করি। তারও আগে যেটা বলা দরকার, যদি তোমরা একান্তই ওয়েবসাইট দিয়ে ওখানে যেতে চাও, এন্টার করতে চাও, তাহলে কি লিখবে? narendrapur.rkmvu.ac.in/admission/admin adm-bsc-hons-ag তারপর একটা অবলিক, এটা দিয়ে তোমরা যদি করো তাতেও এই পেজটা খুলবে। আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে প্রথমে একদম রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট দ্বারা ডিমড টু বি ইউনিভার্সিটি, এটা এখন ডিমড ইউনিভার্সিটি হয়ে গেছে অ্যাজ ডিক্লেয়ার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 3 অফ ইউজিসি অ্যাক্ট 1956, অ্যাক্রেডিটেড বাই ন্যাক উইথ A++ গ্রেড। অনেকে হয়তো বলবে স্যার এটা তাহলে আই কার্ডের তো নয়, বাট আই কার্ডের অ্যাফিলিয়েশন নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। আই কার্ডের অ্যাফিলিয়েশন আর কিছু নয়। আই কার্ডের অ্যাফিলিয়েশন বা অ্যাক্রেডিটেশন যাদের থাকবে সেই সমস্ত ইনস্টিটিউটগুলো আই কার্ডের যে স্যাংশন, ফিনান্সিয়াল সাপোর্ট স্যাংশন, সেইগুলো পেয়ে থাকে। অন্যান্য বাকি সমস্ত জায়গাতেই সমান এইখান থেকে কোর্স করে তোমরা কিন্তু কেউ বসে থাকবে না। রামকৃষ্ণ মিশনের যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম রয়েছে, সুনাম রয়েছে, তার পরিপ্রেক্ষিতে হচ্ছে তোমাদের কিন্তু যে জব পাওয়ার ক্ষেত্রে অনেকটাই হচ্ছে লাভদায়ক হবে। তো এখানে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এবছরে এই 2026-27 যে একাডেমিক ইয়ার তার জন্য নোটিফিকেশন হয়েছে অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার। এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ক্যান্ডিডেটস মিটিং দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার ফর দ্য একাডেমিক ইয়ার 2026-27। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নাও। প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে এখানে হায়ার সেকেন্ডারি বা +2 এক্সাম যারা পাস করেছো এনি বোর্ড কাউন্সিল থেকে,
এখানে কিন্তু অন্য কোনো কিছু, অনেকে হয়তো বলতে পারে নিউজ থেকে পাস করছে হবে কি না, তো হ্যাঁ তাদেরও হবে, এখানে এখন সব বোর্ডকে অ্যালাউ করেছে। এখানে ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসারি সাবজেক্ট থাকবে, ম্যাথমেটিক্স, বায়োলজি অ্যান্ড এগ্রিকালচার অথবা এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পাস করে থাকলে হবে। 60% বলা হয়েছে, নট লেস দেন 60% ইন এগ্রিগেট, অর্থাৎ এগ্রিগেটে 60% থাকতে হবে জেনারেলের জন্য, এবং 55% মার্কস থাকতে হবে এগ্রিগেট ফর রিজার্ভ ক্যাটাগরি লাইক SC ST এইসব ক্যান্ডিডেটদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। এখানে বলা হয়েছে যে এই যে পার্সেন্টেজ যে রিকোয়ারমেন্ট আছে, এটা যে মেয়ারলি যদি কেউ থাকে, অর্থাৎ খুব কাছাকাছি আছে, 60% হয়নি, একটু কম হচ্ছে, তারাও কিন্তু অ্যালাউ হবে না। এটা হচ্ছে ক্লিয়ারলি জেনে রাখা ভালো। পার্সেন্টেজ যে রিকোয়ারমেন্ট আছে, এটা যে মেয়ারলি যদি কেউ থাকে, অর্থাৎ খুব কাছাকাছি আছে, 60% হয়নি, একটু কম হচ্ছে, তারাও কিন্তু অ্যালাউ হবে না। এটা হচ্ছে ক্লিয়ারলি জেনে রাখা ভালো। এখন এখানে কম্পালসারি সাবজেক্টের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে মাস্ট থাকতে হবে, এর সঙ্গে থাকতে পারে ম্যাথমেটিক্স বা বায়োলজি বা অন্যান্য সাবজেক্ট। এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশনে যে ক্লিক হেয়ার দেওয়া আছে, দেখো এই পেজটা খুলে গেলে তোমাদের বাকিটা সবটাই সহজ হয়ে যাবে। এখানে ক্লিক হেয়ার করলে আমরা রেজিস্ট্রেশন পোর্টালে চলে যাব। টু রেজিস্টার অনলাইন ফলো ইনস্ট্রাকশন বলা হয়েছে, পরপর ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো করতে হবে। আমরা যদি রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করি কি পাচ্ছি, এখানে রেজিস্ট্রেশন ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুলে গেলে এখানে ফুল নেম লিখতে হবে। ফুল নেম লেখার পরে তারপর চলে আসবে এখানে ইমেল অ্যাড্রেস বলেছে, এন্টার এ ভ্যালিড, এখানে একটা ইমেল অ্যাড্রেস তোমাকে দিতে হবে, এখানে যেটা তোমার হবে সেটা দিতে হবে। নেক্সট মোবাইল নাম্বার, 10 ডিজিটের মোবাইল নাম্বার তোমাকে এখানে ফিল আপ করতে হবে, যেটা তোমার হাতের কাছেই আছে। এরপর দিতে হবে সিলেক্ট প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামে এখানে ড্রপ ডাউন মেনু এখানে যাবে। এখানে দেখো বিএসসি অনার্স এগ্রিকালচার আছে, বিএসসি অনার্স এগ্রিকালচার তোমরা এভাবে ক্লিক করে দেবে। নেক্সট হচ্ছে ক্যাম্পাস, এখানে সিলেক্ট করাই আছে, যেহেতু নরেন্দ্রপুর ক্যাম্পাসের জন্য নোটিশ হয়েছে, নরেন্দ্রপুর ক্যাম্পাস অলরেডি করে দেওয়া আছে এখানে। এবারে বলা হয়েছে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই প্রোগ্রাম ইন আদার ক্যাম্পাসেস, অন্য ক্যাম্পাসে আমরা চাইছি না কিছু, কারণ ঝাড়খণ্ডে অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, সুতরাং পরীক্ষাও হয়ে গেছে। এখন এইখানে এই যে ক্যাপচা কোড যেটা দেওয়া আছে, ভেরিফিকেশন কোড, এই ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে তোমাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমার কনফার্মেশন হবে তোমার মোবাইল এবং ইমেলের থ্রুতে, এবং তারপর তোমার রেজিস্ট্রেশনে যাবে। নেক্সট পেজে তোমাকে রিডাইরেক্ট করবে, সেই পেজে কি বিভিন্ন রকম তোমার যে তথ্য আরো ডেটা, সেগুলো তোমাদেরকে ওখানে দিতে হবে, তারপরে প্রসেস করতে পারবে। এখন এখানে বলা হয়েছে যে এই পে অ্যাপ্লিকেশন ফি কত, 300 টাকা, অনলি 300, সব থেকে কম ফিজ আমরা এবছর দেখতে পাচ্ছি। এখানে 300 টাকা সকলের জন্য রাখা হয়েছে, অনলাইনে পেমেন্ট করতে হবে। আপলোড ডকুমেন্ট বলেছে, আপলোড নেসেসারি ডকুমেন্টস, ফটো, মার্কশিট, সার্টিফিকেট এটসেট্রা। অর্থাৎ তুমি যখন এই অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যাবে, তারপরে বুঝতে হবে ওখানে গিয়ে কি কি আপলোড করতে হচ্ছে না করছে, সেগুলো তোমাকে ডাইরেক্ট করবে, সেইভাবে করতে হবে। নেক্সট হচ্ছে ডাউনলোড সামারি অ্যান্ড রিসিপ্ট, সেভ দ্য অ্যাপ্লিকেশন সামারি অ্যান্ড ফি রিসিপ্ট আফটার পেমেন্ট। অর্থাৎ তোমার ফর্ম ফিল আপ পুরো যখন হয়ে যাবে, তখন সাকসেসফুল দেখিয়ে দেওয়ার পর তোমার কনফার্মেশন পেজ যেটা বলা হয়, সেই কনফার্মেশন পেজটা তোমাকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে অবশ্যই রেখে দিতে হবে। অ্যাডমিট কার্ড বলে, চেক দ্য পোর্টাল ফর অ্যাডমিশন টেস্ট ইন্টারভিউ ডেট অ্যান্ড ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড হোয়েন অ্যাভেলেবেল, কখন পাওয়া যাবে সেটা দেখে নেওয়া বলেছে। তারপরে অ্যাডমিশন টেস্ট যেটা হবে, এখানে বলা হয়েছে মডেল কোশ্চেন পেপার অ্যাডমিশন টেস্ট। এখানে মডেল কোশ্চেন পাবে, ভিউ অর ডাউনলোড, এখানে ভিউ করতে পারো বা ডাউনলোড করতে পারো, এখানে তোমরা দেখতে পাবে কেমন ধরনের কোশ্চেন হবে। আমরা ভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলাম, এখানে কোশ্চেন পেপার এগুলো দেখো এসে গেছে। এখানে কি কি আছে, ফিজিক্সে দুটো করে পার্টে, আমি আরো ডিটেলে আসবো। দুটো সেকশনে যাও, ফিজিক্সের দুটো সেকশনের, সেকশন এ এবং একটা সেকশন বি। সেকশন এ তে এখানে দেখানো হয়েছে যে 1 থেকে 4, অর্থাৎ 4টে সেকশন এ তে কোশ্চেন থাকছে, টোটাল মার্কস থাকছে 8 নম্বর। আর সেকশন বি তে একটি থাকবে, সেটা একটি কোশ্চেন থাকবে 5 নম্বরের। সুতরাং 8 আর 5 13 নম্বর ফিজিক্সে হলো। কেমিস্ট্রিতেও একইভাবে 8 আর 5 13 নম্বরের হবে। এবং ম্যাথমেটিক্স বা বায়োলজি পরীক্ষা দিতে পারবে, ম্যাথমেটিক্স বা বায়োলজি পরীক্ষা তো ওই একইভাবে থাকছে। এখানে প্রথমে থাকছে যে সেকশন এ, সেকশন এতে 7টি কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন এগুলো। সেই শর্ট কোশ্চেনে 2 নম্বর করে একটি, সুতরাং 14 নম্বর। এবং সেকশন বি, সেখানে থাকছে টোটাল 4টি কোশ্চেন থাকবে, যেগুলো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, সেখানে থাকছে 4টে, 4 5 20 নম্বর। টোটাল 60 নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি। 60 নম্বরের হচ্ছে এই কোশ্চেন এখানে থাকবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, অল কোশ্চেন্স আর কম্পালসারি, দ্য কোশ্চেন পেপার
কনসিস্ট অফ টু সেকশন বলে দিলাম, এ এবং সেকশন বি, এই দুটো সেকশনে হবে, কি কি থাকছে সেটাও এখানে বলে দিলাম। নেক্সট হচ্ছে এখানে ক্লিক হেয়ার ফর ইনস্ট্রাকশন রিগার্ডিং দ্য অ্যাডমিশন টেস্ট অ্যান্ড অ্যাডমিশন সিলেকশন প্রসিডিওর। এখানে বলে দেওয়া আছে, এখানটা দেখে নেওয়া একবার কি আছে। এখানে বলা আছে ওই যে যেটা ছিল কোশ্চেন পেপারে লেখা ছিল সেটাই। প্রথমে সেকশন এ সেকশন বি কোশ্চেন হবে সেটা বলে দিয়েছে এখানে। এখানে প্রথমে যে শর্ট টাইপ কোশ্চেন হবে 2 নম্বর করে, সেই 2 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের যে ওয়ার্ড করতে হবে সেটা 60 থেকে 80 ওয়ার্ডস এর মধ্যে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার। আর যেটা 5 নম্বর করে কোশ্চেন থাকবে সেকশন বি এর, সেটা থাকবে তোমাদের 200 থেকে 250 200 থেকে 250 মানে ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন এটা। তো এখানে এই যে কোশ্চেন থাকবে সেগুলো লেখা হবে। এবারে বলেছে ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেম্প কোশ্চেন ফ্রম ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড আইদার ম্যাথমেটিক্স অর বায়োলজি, অর্থাৎ তোমার ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসারি করতে হচ্ছে, এছাড়াও ম্যাথমেটিক্স অথবা বায়োলজি যে কোনো কোশ্চেন তোমরা অ্যাটেম্প করতে পারবে। দুরকমই হবে না, ম্যাথমেটিক্স বায়োলজি কিছু কিছু সেরকম হবে না, যে কোনো একটা সাবজেক্টে তোমার প্রেফার করে নিতে হবে। কোশ্চেন ডিস্ট্রিবিউশন তো আগেই বলে দিলাম যে সেকশন এ তে হচ্ছে প্রথমে কোশ্চেন থাকছে 4টি কোশ্চেন থাকবে শর্ট টাইপের 2 নম্বর করে, একটি থাকবে ডেসক্রিপটিভ 5 নম্বরের। বি সেকশন বি তে থাকবে 7টি কোশ্চেন থাকবে শর্ট টাইপের 2 নম্বর করে, এবং 4টি থাকবে 5 নম্বর করে কোশ্চেন থাকবে 4টি বি সেকশন বি তে। এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট রাইট দেয়ার অ্যান্সার অনলি ইন দ্য স্পেস প্রভাইডেড, যে কাগজ দেওয়া হবে সেই কাগজেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। কেউ কোনো অ্যাডিশনাল পেপার পাবে না। নো অ্যাডিশনাল সিটস উইল বি সাপ্লাইড, কোনো অ্যাডিশনাল পেপার কিন্তু দেওয়া হবে না, সুতরাং যা পেপার পাবে ওর মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে। কোনো ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইসেস বা অন্য কোনো কিছু মেটেরিয়াল সেগুলো স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে। মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড বেসড অন ক্ল্যারিটি, তুমি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে এক্সপ্রেস করতে পারছো। এখানে রেলিভেন্স অফ কন্টেন্ট, তোমার যে অ্যান্সার চেয়ে তার কতটা রেলিভেন্সি রয়েছে অ্যান্সারের মধ্যে, এই সমস্ত দেখে যেমন করে স্কুল কলেজে খাওয়া দাওয়া হয় সেইভাবে তোমাদের এটাকে ম্যানুয়াল দেখে তোমাদেরকে নাম্বারিং করা হবে। টোটাল রিটিন টেস্টে হচ্ছে 60 নাম্বার এবং ইন্টারভিউতে 40 নাম্বার। এই 100 নাম্বার এর উপরে দাঁড়িয়ে তোমাদের মেধা তালিকা তৈরি হবে বা সুযোগ পাবে ভর্তি হওয়ার। এবারে ইম্পর্টেন্ট ডেটগুলো একটু জেনে নিই। অনেকদিন আগেই হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, বাট সরি আমরা এটা খেয়াল করিনি, বা নরেন্দ্রপুর ক্যাম্পাসে যেহেতু কোর্স করানো হয় না ওইভাবে অত গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তো 9th মে অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে, শেষ হবে কিন্তু 24 জুন, হাতে কয়েকটা দিন সময় রয়েছে। আমার ভিডিও তোমরা যারা দেখছো অবশ্যই বলবো যে তোমরা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লাই করে দেবে, হাতে বেশ কয়েকটা দিনই সময় রয়েছে এখানে। তো 24 জুন 2026 ডেট শেষ হচ্ছে, এবং অ্যাডমিশন টেস্ট যেটা হবে অফলাইনে হবে 28 জুন 2026। ভেন্যু হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট নরেন্দ্রপুর ক্যাম্পাসে হবে, বেলা 11টা থেকে 1টা, অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা হবে। পাবলিকেশন অফ প্রিলিমিনারি টেস্ট of candidates who will be called for interview 6th July 2026 এ ইন্টারভিউর জন্য ডাকা হবে। ডেট অফ ইন্টারভিউ, কোন কোন ডেটে ইন্টারভিউ হবে, একই দিনে সবার হবে না। 9th 10th 11th 12th 13th জুলাই 2026 তোমাদের এই ইন্টারভিউ হবে। পাবলিকেশন অফ লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ইনক্লুডিং দোজ কেপ্ট ইন ওয়েটিং লিস্ট, যারা হবে মানে টোটাল লিস্ট যেটা বেরোবে সেটা 18th জুলাই বেরিয়ে যাবে লিস্ট। লাস্ট ডেট ফর অনলাইন ফি পেমেন্ট ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস, অনলাইনে ফি পেমেন্ট করতে হবে এনি ফ্রম 20 to 24 জুলাই 2026 এর মধ্যে তোমাদেরকে তোমাদের অ্যাডমিশন ফি জমা করতে হবে। ডিসপ্লে অফ ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি যদি থেকে থাকে এরপরেও তাহলে সেটা ওয়েবসাইটে দেওয়া হবে, সেটা 25 জুলাই 2026 এ দেওয়া হবে। ফিজিক্যাল কাউন্সেলিং ফর ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন এবং যে কাউন্সেলিং হবে সেটা 25 থেকে 26 জুলাই 2026 হবে। এবং বলা হয় যে ডিটেল উইল বি নোটিফাইড লেটার, পরে আরো ডিটেলে জানানো হবে। ক্লাস বিগেন ফর দ্য নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টস অফ অল দ্য প্রোগ্রামস 29th জুলাই 2026, অর্থাৎ সেদিন সিগারেট গুরু পূর্ণিমা যেদিন সেদিন তাদের ক্লাস শুরু হবে। এক্সামিনেশন সেন্টার নিয়ে বলা হয়ে গেছে এখানে, যদি কেউ আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল থেকে থাকে এবং সে যদি অন্য কোনো সেন্টার চায় তাহলে অ্যাপ্লিকেশন করতে পারে, রিটিন মেল করতে হবে, মেলে জানাতে হবে। তবুও বলা আছে যে সবটাই করে উঠতে পারবো কিনা সেটা বলা যাচ্ছে না, তাও হচ্ছে মেল আইডি দেওয়া আছে deputy.registrar@gm.rkmvu.ac.in, এই মেল আইডিতে তোমাদেরকে মেল করতে হবে।
অ্যাডমিশন এবং কোর্স ফি যেটা বলা হয়েছে এখানে, যে এখানে একাডেমিক ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে। একাডেমিক ফি স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। ফি স্ট্রাকচারে বলা হয়েছে একাডেমিক ফি ইনক্লুডিং ফি অফ টিউশন ফি, এক্সাম, আই কার্ড এসব নিয়ে হচ্ছে 35,000 এবং রিফান্ডেবল কশন ডিপোজিট থাকবে 3,000 আলাদা করে। টোটাল ফি টু বি পেড ডিউরিং অ্যাডমিশন 35 প্লাস 3 মোট 38,000 জমা করতে হবে। টোটাল ফি টু বি পেড অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সাবসিকুয়েন্ট সেমিস্টার, 6 মান্থসের যে সেমিস্টার, সেই সেমিস্টারে তোমাদেরকে এটা পেমেন্ট করতে হবে 35,000 টাকা করে। একবারই হচ্ছে তোমার শুধুমাত্র কশন মানি 3,000 নেওয়া হবে। নেক্সট বলছে সার্টিফিকেটস টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। মাইগ্রেশন সার্টিফিকেট ফ্রম দ্য বোর্ড, অর্থাৎ তোমরা যখন 10+2 পাস করেছো তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে মাইগ্রেশন সার্টিফিকেট, সেই মাইগ্রেশন সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। মেডিকেল বা হেলথ চেক আপের সার্টিফিকেট, যে কোনো মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে তোমাদেরকে সার্টিফিকেট নিতে হবে। স্পেশালি তোমার দেহের এবং চোখের আলাদা আলাদা করে পরীক্ষা করিয়ে তার জন্য তোমাদেরকে সেই সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এবং কন্ডাক্ট সার্টিফিকেট মানে ক্যারেক্টার সার্টিফিকেট, তোমরা যেমন এখান থেকে স্কুল থেকে পাস করেছো তোমাদের একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই এখানে বলেছে ফ্রম দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট লাস্ট অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ তুমি যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের হেড মাস্টারমশাই বা মিস্ট্রেস যিনি ছিলেন তিনি তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন, সেই ক্যারেক্টার সার্টিফিকেটটাও এখানে হচ্ছে প্রডিউস করতে হবে। যে তোমাদের যদি কোনো কোয়ারিজ, কোনো কিছু জানার দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই নরেন্দ্রপুর ক্যাম্পাসে ফোন করতে পারবে। সেখানে একাডেমিক কোয়ারিজ যদি থাকে, অর্থাৎ এই শিক্ষাগত বিষয় নিয়ে কোনো যদি কোয়ারিজ থাকে সেই ব্যাপারে তোমরা অফিসে 03324772020 এই নাম্বার অথবা 03329711624 এই নাম্বারে তোমরা কিন্তু ফোন করতে পারবে। ডক্টর সুকমল সরকার উনি রয়েছেন 9933075598 এই নাম্বারে। ডক্টর সৌরভ গড়াই উনি রয়েছেন 8900509245 এই নাম্বারে। এবং ডক্টর গৌতম চ্যাটার্জি উনি রয়েছেন 7980536428 এই নাম্বারে। এছাড়াও মেল আইডি দেওয়া আছে agri@gm.rkmvu.ac.in। আমি স্ক্রিনেও দিয়ে দিলাম, এটা তোমরা নোট করে নেবে। বলা হয়েছে ফর এনি টেকনিক্যাল কোয়ারিজ ইস্যুস উইথ অনলাইন অ্যাপ্লিকেশন অর ফি পেমেন্ট, এই সংক্রান্ত কোনো বিষয়ে কোনো জায়গায় যদি আটকে যায়, অনেকে ফি পেমেন্ট করতে আটকে যায়, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ওই সৌরভ পাল ওনার সাথে কন্ট্যাক্ট করতে হবে। ওনার নাম্বার হচ্ছে 8961631665। অন্যদিকে অভিষেক মন্ডল উনি রয়েছেন, ওনার নাম্বার রয়েছে 9123656862। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে অথবা মেল আইডি করতে পারবে, মেল করতে পারবে saurabh.dt@gm.rkmvu.ac.in। আমি এটা তোমাদের দিয়ে দিলাম। এই হলো মোটামুটি আমাদের যে রামকৃষ্ণ মিশন তাদের বিবেকানন্দ এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট নরেন্দ্রপুর ক্যাম্পাসের যে বিএসসি অনার্স এগ্রিকালচারের যে নোটিফিকেশন হয়েছে, সামান্যই সময় রয়েছে হাতে, তোমরা অবশ্যই ইন্টারেস্টেড যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করো। আজকের এই ভিডিওতে আমার সঙ্গে অনেকক্ষণ ধরে থাকার জন্য তোমাদেরকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, সঙ্গে থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। প্রত্যেকে ভালো থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।